যাদের বাজেট একটু লো আর যারা রাজারহাট চৌমাথার দিকে ফ্ল্যাট খুঁজছে, তাও 2 BHK একটা ভালো সোসাইটির মধ্যে যেখানে সমস্ত কিছু অ্যামিনিটিসগুলো থাকবে। সামনে যেটা দেখছেন ব্যালকনি, যেটা কিন্তু পুরোটাই সাউথ ওপেন থাকবে। আর আমরা এখানে আজকে আপনাকে একটা 2 BHK দেখাবো। অলমোস্ট 1000 স্কোয়ার ফিটের 2 BHK হবে আর সাউথ ওপেন থাকছে, তার সঙ্গে কিন্তু বাস্তু ফ্রেন্ডলি। তো যদি আমাদের এই ভিডিওটা আপনাকে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে রাখবেন। এক্স্যাক্ট লোকেশন কী আছে, কোথায় আছে জানতে দেখুন ভিএস কনসালটেন্ট। নমস্কার, বিভাস সিং বলছি ভিএস কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন, কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন, কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন। তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করব না। কিভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। হচ্ছে সার্ভিস লিফট। আমরা ঢুকছি কিন্তু নর্থ থেকে সাউথের দিকে। এখানে কিন্তু একটা ছোট্ট করে স্পেস ফয়ার এরিয়া ছাড়া হয়েছে। আপনি যদি শু রাখতে চান এখানে রাখতে পারেন, আদারওয়াইজ মোস্টলি সব কেউ বাইরে রেখে নিয়েছে, তো আপনিও রেখে নিতে পারেন। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, পুরো কিন্তু নতুন করে পেইন্ট করা আছে। এইদিকে একটু আগে আমি ব্যালকনিটা দেখিয়েছিলাম, ব্যালকনিটা প্রপার সাউথের দিকে হবে। এইদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমটা কিন্তু প্রপার সাউথে হবে। সামনে একটা মন্দির হচ্ছে, ইন্ডিভিজুয়াল বাড়ি, তো এটা কোনোদিন কিন্তু ব্লক হবে না। আর এটা কিন্তু প্রজেক্টের ভিতরেরই রাস্তা। আর এদিকে আপনাকে একটা ওয়ার্ড্রপের জন্য একটা জায়গা দেওয়া আছে, প্রায় অনেকটা উঁচু। এসি পয়েন্ট এখানে করা আছে, আর এখানেও কিন্তু একটা ওয়ার্ড্রপের জায়গা দেওয়া আছে, তো আপনি দুটো ওয়ার্ড্রপ করতে পারেন। ডাইমেনশন একটু পরে আসছি, এটা দেখলাম ফার্স্ট বেডরুম। এরপরে চলে আসছি এদিকে, তো এটা হচ্ছে আপনার কিন্তু ব্যালকনি। ব্যালকনিটা আপনাকে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কিন্তু আপনার এসির পয়েন্ট দেওয়া আছে। আর এইদিকে যদি চলে আসি তাহলে এই পোর্শনটাই আপনার কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। আপনাকে সাজিয়ে নিতে হবে যেভাবে আপনি সাজাতে চান। এদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার কিচেনটা হবে কিন্তু আপনার সাউথ ইস্টের দিকে, মানে প্রপার অগ্নিকোণের দিকে কিচেন আছে। এদিকে কিন্তু একটা ফ্রিজের পয়েন্ট দেওয়া আছে। আর এগুলোকে একটু আপনাকে পরিষ্কার করে দিতে হবে, কেন কি ফ্ল্যাটটা রিসেন্ট বাট ইউজড। তো সাউথ ফেসিং হচ্ছে, এদিকে হচ্ছে আপনার কিন্তু টয়লেটটার যদি আমি ডিরেকশন বলি তাহলে এটা হবে কিন্তু নর্থের দিকে। আর এদিকে চলে আসলে এটা হচ্ছে কিন্তু আপনার মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমটাও হবে কিন্তু আপনার প্রপার সাউথের দিকে। তার সঙ্গে কিন্তু এখানে একটা ওয়ার্ড্রপ উনি নিজে থেকেই করে রেখেছেন। আর এই অ্যাঙ্গেল থেকে যদি দেখি তাহলে এটা হচ্ছে কিন্তু আপনার টয়লেটটা হবে কিন্তু অ্যাটাচ টয়লেট। তো এটাও কিন্তু প্রায় বড় আছে, তার সঙ্গে গিজারের প্রভিশন, লুবার এগুলো সমস্ত কিছু করা আছে। কভারগুলো আপনি চেঞ্জ করলে কিন্তু ফ্ল্যাটটা আপনার জন্য নতুন হয়ে যাবে। কালার করাই আছে, তো কালার করতে হবে না। আর একটু এটা খুলে দেখি, তো এটা দেখুন অনেকটাই কিন্তু এখানে স্পেস দেওয়া হয়েছে। একটা ওয়ার্ড্রপ আপনার করে দেওয়া হয়েছে, নতুন করে করতে হবে না। এখানে থাকছে কিন্তু সমস্ত কিছু, এটা অ্যাজ ইট ইজ উনি ছেড়ে যাবেন। তো এটা হয়ে গেল আপনার 992 স্কোয়ার ফিটের সাউথ ওপেন 2 BHK দেখালাম। এবার সোজাসুজি আমরা ডাইমেনশনে চলে আসি। ফয়ার এরিয়াতে যদি আমি ছেড়ে কথা বলি তাহলে এই অ্যাঙ্গেল, এই টাইলস থেকে যদি কাউন্ট করি 1 2 3 4 5 10 ফুট হচ্ছে কিন্তু আপনার চওড়া। লম্বায় যদি বলি 1 2 3 4 5 6 7 8 9, প্রায় এটা 16 বাই 10 কিন্তু আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হবে। কালার পুরো নতুন করে করা আছে, পাখা ওখাগুলো এগুলো লাগানো আছে, এগুলো থাকবে অ্যাজ ইট ইজ। এখানে ফ্রেমের মধ্যে বিটের কাজ করে দেওয়া হয়েছে। ওয়ার্ড্রপের স্পেসটা ছেড়ে যদি এই বেডরুমের কথা বলি 1 2 3 4 5 6 12 ফুট, 1 2 3 4 5 12 বাই কিন্তু 10-এর কাছাকাছি এই বেডরুমটা হবে, যেটা কমন বেডরুম। ব্যালকনির যদি ডাইমেনশনে যদি চলে আসি তাহলে এটা হবে প্রায় 3 ফুট চওড়া আর প্রায় 5 ফুট কিন্তু লম্বা। এখানে আপনি যদি চান গ্রিল লাগিয়ে নিতে পারেন। ওয়াশিং মেশিনের পয়েন্ট এখানে দেওয়া আছে, ইনলেট অ্যান্ড আউটলেট, তো ওয়াশিং মেশিন আপনি এখানে রাখতে পারেন। নির্বেলি পরিবেশ আছে, কোনো আওয়াজ আপনি এখন দেখুন শুনতে পারবেন না। এখন প্রায় বাজে 3:30 আর এখনও কিন্তু লাইট জ্বলছে। আমরা ন্যাচারাল লাইট ইউজ করছি, কিন্তু কোনো ভিতরে লাইট জ্বালেনি, বাট টয়লেটের জন্য আমাকে একটু ফ্ল্যাশ লাইট জ্বালাতে হলো। এটা 1 2 3 4 5 6 7 8 8 ফুট বাই 5 ফুটের কাছাকাছি টয়লেট হবে, যথেষ্ট বড়। টাইলসের পুরো কাজ করা হয়েছে এখানে। এদিকে যদি চলে আসছি, এটা হচ্ছে আপনার কিচেনটা যদি বলি 1 2 3 4, এটা প্রায় হবে 8 ফুট। 1 2 3 8 বাই 6 কিন্তু হচ্ছে কিচেন।
বড়, যথেষ্ট বড়, পুরো কিন্তু বিটের কাজ করে দেওয়া হয়েছে। এদিকে চলে আসছি মাস্টার বেডরুম, এই এরিয়াটা আমি ছেড়ে দিচ্ছি। এখান থেকে যদি বলি 1 2 3 4 5 6, 12 ফুট, 1 2 3 4 5, 12x10। ওয়ার্ডরোবের এরিয়াটা আমি কিন্তু ধরিনি, এসির এখানে পয়েন্টগুলো করা আছে, ওনারও আগে এসি ছিল, এটা খুলে নিয়েছেন। আর এইদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার টয়লেট, 1 2 3 4, 4 ফুট, 1 2 3 4 5 6, 6.5, 4x6.5 কিন্তু হচ্ছে টয়লেট। 992 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু একটা কাভার পার্কিং আছে। প্রাইসিং হচ্ছে কিন্তু আপনার 50 লাখ, নেগোশিয়েবল। তো এই কমপ্লেক্সে টোটাল 3টে টাওয়ার আছে, G+12 তার সঙ্গে একটা খেলার মাঠ আছে, আর এছাড়া গ্রিনারিজ তো ভালো আছে। এই প্রজেক্টের নাম হচ্ছে ম্যাগনোলিয়া অক্সিজেন। কীভাবে আসবেন, গুগল সার্চ করলে আপনি পেয়েও যাবেন ম্যাগনোলিয়া অক্সিজেন কীভাবে আপনি পৌঁছাতে পারেন। আপনি যদি নিউ টাউন থেকে আসছেন তাহলে মেজর আর্টেরিয়াল রোড, যেটা নর্থ এক্সটেনশন আছে, সেই রোডটাকে ধরে আপনি, মানে আকাঙ্কার কাছ থেকে যদি আপনি বেরোন তাহলে সেই রোডটাকে ধরে সোজা আপনি চলে আসবেন জগারডাঙ্গা। এই রাস্তাটা দেখছেন যেটা জগারডাঙ্গা, এখানে কিন্তু অনেক প্রজেক্ট হচ্ছে, মার্লিনেরও এসছে, পূর্তিরও এসছে। আর এই জগরডাঙ্গাটাকে পার করে যখনই আপনি রাজারহাট মেন রোডে উঠবেন তখন কিন্তু আপনি কিছু হাইরাইজ বিল্ডিং দেখবেন। লেফটে যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার আরবান ভিস্তা, আর এটাকে ক্রস করে যদি আপনারা একটু এগিয়ে আসেন তাহলে আপনি পাবেন কিন্তু রেকজনি মোড়। আর রেকজনি মোড়ের পরের স্টপেজটাই হবে কিন্তু সেটা হচ্ছে রাজারহাট চৌমাথা। সামনের যদি লোকেশনটা আপনি বুঝতে পারেন। আর এটা যদি বলি, এটা হচ্ছে রাজারহাট রেকজনি মোড়। আর এই রেকজনি মোড় থেকে আরও একটু সামান্য যেতে হবে, গিয়ে আপনি পৌঁছাবেন রাজারহাট চৌমাথার। চৌমাথা থেকে আপনাকে প্রায় 900 মিটার ডিস্টেন্সে গিয়ে এই প্রজেক্টটা আপনি দেখতে পারবেন, যার নাম হচ্ছে ম্যাগনোলিয়া অক্সিজেন। আর এই প্রজেক্টের বাইরের আমি আউটলুকটা দেখালাম। যে কোনো ব্যাংক থেকে লোন হবে। মিট করছি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।